পতিত ফেসিবাদী সরকার শুধু দেশবাসীর উপর নয়, গণমাধ্যমের উপরও তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আর কোনো সাংবাদিককে যেন লেখার জন্য চাকরি হারাতে না হয় সে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এসব বলেন তারা। অরণ্য গফুরের রিপোর্ট। প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে দৈনিক সংগ্রাম। রাজধানীর মগবাজারে সংগ্রামের কার্যালয়ে এ অনুষ্ঠানে শুভেচ্ছা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন ও ব্যক্তিরা। সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের কথায় উঠে আসে ফ্যাসিবাদের আমলে সংগ্রাম সহ গণমাধ্যমের উপর নির্যাতনের চিত্র। সেই সঙ্গে নিন্দা জানান তোষামোদী সাংবাদিকতার। ফ্যাসিবাদী সাংবাদিকতার ধারা এখনো আছে জানান জামায়াতের আমির। নির্যাতনের শিকার হয়ে কেউ কেউ দুনিয়া থেকেও চলে গেছে, কাউকে আবার বাংলাদেশের সীমানায় নিয়ে ছুলে ফেলা হয়েছে। এরকম সংবাদ জগতের উপর দিয়েও জাতির উপর যেমন তাণ্ডব তারা চালিয়েছিল, এই সংবাদ জগতের উপর দিয়েও তাণ্ডব চালিয়েছিল। সেই সময় অনেকেই সত্যকে সত্য হিসাবে তুলে না ধরে ফেসিবাদের সাথে আপোষ করেছে। যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন, ফেসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেঁকে বসতে পারত না। নিউজটা একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এখানে মহান সাংবাদিকের নিজস্ব কোনো বক্তব্য এখানে সংযোজন হবে না, আবার সত্য থেকে কিছু বিয়োজনও হবে না। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। ফেসিবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনও তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান আমার দেশ সম্পাদক। কোন সরকারের আমলে যেন কোনো সাংবাদিকের চাকরিচ্যুতি তার লেখার জন্য না হয়, তার মত প্রকাশের জন্য না হয়। সেই পত্রিকা যদি আমার মতের বিরুদ্ধেও হবে, তারপরেও আমরা বলে যাব সব সময় তার মত প্রকাশের স্বাধীনতা আছে। যদিও ফ্যাসিবাদের ১৫ বছরে আমাদের মত প্রকাশের স্বাধীনতার কথা কেউ বলে নাই, কিন্তু তারপরে আমরা কিন্তু বলে যাব, যেই ক্ষমতায় আসুক, যে বর্তমান সরকারের আইন করে দিতে হবে যে কোনো সাংবাদিককে মামলায় গ্রেফতারি পরোয়ানা দেয়া যাবে না বিচার সমাপ্ত হওয়ার আগে পর্যন্ত। তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হবে, বিচার হবে, বিচার হওয়ার পরে বিচারে যা কিছু সাব্যস্ত হয় সেটা হয়ে যাবে। কিন্তু একজন মানহানি মামলা করবে অথবা অন্য কোনো ভুয়া মামলা করবে, আইসিটি আইনে মামলা করবে, আর তাকে গ্রেফতার করে নিয়ে যাবে, এটা আমরা হতে দিতে পারি না। সৎ সাংবাদিকতার জন্য লড়াই করলে ভবিষ্যৎ প্রজন্ম মূল্যায়ন করবে বলে এ সময় উল্লেখ করেন অতিথিরা। বরং আমি যদি ইমপ্রুভড হয়ে যাই, আমি যদি বেটার হয়ে যাই, আমি যদি সকলের হয়ে যাই, সেখানেই আমার সফলতা। অরণ্য গফুর, RTV, ঢাকা।